অতিরিক্ত মানে সীমা লঙ্ঘন, আর সীমা লঙ্ঘন মানেই হচ্ছে আমাদের অকল্যাণ। যাদের কোষে ওভারলোড, তাকে আরও কোষে ওভারলোড করার জন্যে তারা ডায়াবেটিস রোগীকে 6 বেলা চিনি খেতে দেয়। আমরা হিসাব করে দেখেছি 90% রোগ হলো এগুলা, মানে অভ্যাসের কারণে। ইনসুলিন কি? অ্যানাবলিক। তাহলে ইনসুলিন রক্তের চর্বি গলতে বাধা দেয়। তবে আমি চাই যে যদি আমাকে মানতে থাকেন তাহলে ধরা খাওয়ার চান্স খুব কম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পেরেছি এবং আজকে হচ্ছে প্রথম শুক্রবার। আপনারা যদি সুস্থ থাকতে চান তাহলে সবাইকে শিখতে হবে, কিভাবে রোগ হয় জানতে হবে। ধরেন যে রোগগুলা আমরা চিকিৎসা করি সে রোগগুলো হচ্ছে জীবন আচরণের, অর্থাৎ আমাদের যে জীবনের নিয়মকানুন, খাওয়া দাওয়া, এগুলো এখানে যদি কোনো ভুল করি আমরা বা জেনেও না মানি, তখন যে রোগগুলো তৈরি হয় সেই রোগগুলো, অর্থাৎ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের বিভিন্ন কমপ্লিকেশনস। তা আপনারা এখানে ডায়াবেটিস রোগী নাই তো? না, কোনো কারো ডায়াবেটিস আছে? আছে না? আচ্ছা, তাহলে ডায়াবেটিস কিভাবে হয় আপনারা জানেন কি না? বা আর কি রোগ আছে? মানে প্রেশার বেশি আছে নাকি কারো? বা ফ্যাটি লিভার আছে কারো? আচ্ছা, তো ফ্যাটি লিভার কিভাবে হয় জানেন কি না? আপনারা জানেন কিভাবে হয় ফ্যাটি লিভার? লিভারে চর্বি জমলে। গুড। কিভাবে চর্বি জমে? কিভাবে জমে চর্বি? অ্যাক্টিভিটি না থাকলে। তাছাড়া আর কি? ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। ভেরি গুড, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এটা হচ্ছে আসল কথা। তো ইনসুলিন রেজিস্ট্যান্স হলে আমাদের রক্তের চিনি বাড়ে। রক্তের চিনিকে নিয়ন্ত্রণ করার জন্য আরও বেশি ইনসুলিন বডি তৈরি করে। তা এখন একটা পর্যায়ে কোষ আর এই ওভারলোড মেনে নিতে পারে না, কোষ ইনসুলিনকে বাধা দেওয়া শুরু করে। তো অতিরিক্ত চর্বিগুলো তখন লিভারে জমতে থাকে, তারপরে একসময় ফ্যাটি লিভার হয়। ইনসুলিন একটি হরমোন। বলেন ইনসুলিন কি? হরমোন। ভেরি গুড। এটা অ্যানাবলিক হরমোন। কি হরমোন? অ্যানাবলিক মানে কি? বলেন গঠন করে। তাহলে আপনারা যখন আমার ভিডিও দেখবেন পরবর্তীতে খাতা কলম নিয়ে বসবেন, লিখবেন যে ইনসুলিন হচ্ছে একটা হরমোন, এটা লিখতে হবে। নাহলে আপনাকে শিখতে হবে, যদি বাঁচতে চান শিখতে হবে। যেমন ধরেন আজকে আপনারা রুগী কেন? কারণ আপনারা শিখেননি। এজন্য ডাক্তাররা আপনাকে শেখায় না, তারা ওষুধ দেয়, আপনি ওষুধ খান। তো এই জন্যে অনেকে ওষুধ কিনে প্রতারিত হয়, কারণ হচ্ছে আমাদের এখানে কোনো ওষুধই নাই। তারপরেও আমার ফেক পেজ টেস্ট দিয়ে ওরা ওষুধ বিক্রি করে অনেকে, এবং যারা জানে না তারা ওই ওষুধও কিনে প্রতারিত হয়, কারণ তারা আমার বক্তব্যই শুনে নেয়, তারা ওষুধ নির্ভর। এই জন্যে যারা ওষুধ নির্ভর হবে তারা নিজে নিজে সুস্থ থাকতে পারবে না। বোঝা গেল? আর যারা জ্ঞান নির্ভর হবে তারা চাইলে সুস্থ থাকতে পারবে। তাহলে আমাদের কি হতে হবে? ওষুধ নির্ভর নাকি জ্ঞান নির্ভর? তাহলে শেখার জন্য কি করতে হবে? আমাকে রেগুলার ভিডিও দেখা, তারপর এই যে ইনসুলিন, ওই যে উনি ইনসুলিন রেজিস্ট্যান্স বললেন, তা উনি এটা শিখছেন। তা আপনারা ইনসুলিন রেজিস্ট্যান্স কে কে জানেন? দেখি হাত তোলেন তো, কে কে জানে? আপনারা আর কেউ জানেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স কাকে বলে? এনিওয়ান? কেউ জানেন আপনারা? একজনও না? আচ্ছা, তাহলে এই যে আজকে শিখবো আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স কাকে বলে। তাহলে আগে শিখি ইনসুলিন কি। তাহলে সবাই লিখবেন যারা দেখছেন মানে অনলাইনে। আমরা যে ভাত খাই, ভাতের ভিতরে কেমিক্যাল, ফার্টিলাইজার, পেস্টিসাইড, জমি থেকে হেভি মেটাল। বলেন কি কি? কয়টা বলেছি? ভাতের ভিতর কি কি পাবো? বলেন কেমিক্যাল, সার, ফার্টিলাইজার, পোকামাকড় মারার ওষুধ মানে পেস্টিসাইডস, তারপরে ঘাস মারা গ্লাইফোসেট, এবং অনেক রকম হেভি মেটাল যেটা জমির ভিতরে থাকে। তাহলে আপনারা ভাত তো নিশ্চয়ই খান, তাহলে এই কেমিক্যালগুলো ফ্রিতে পাচ্ছেন আপনি। এরপর আবার আপনি যে গ্যাসের ওষুধ খান 20 মিলিগ্রাম 2 বেলা, সেখানে আরও কেমিক্যাল পাচ্ছেন। ব্যথার ওষুধে কেমিক্যাল পাচ্ছেন, ঘুমের ওষুধে পাচ্ছেন, ডায়াবেটিসের ওষুধে পাচ্ছেন, প্রেশারের ওষুধে পাচ্ছেন। তাহলে তখন হরেক রকমের কেমিক্যাল আপনি গ্রহণ করছেন, তখন লিভারের পর প্রচণ্ড কি চাপ পড়ছে, তাতে লিভার আরও কি হচ্ছে? ক্ষতি
গ্রস্ত হচ্ছে, এবং এইটা যদি দীর্ঘদিন চলতে থাকে একসময় লিভার বলবে কি সারেন্ডার। তো ফ্যাটি লিভার থেকে কি হবে? গ্রেড 1, 2, 3, 4, এরপর কি বলেন তো? কে বলল? সিরোসিস। হ্যাঁ, থ্যাংক ইউ, সিরোসিস। বলেন, সবাই বলেন কি? সিরোসিস, জিরোসিস না, সিরোসিস। লিভার সিরোসিস মানে কি? এবার সে মরে যাবে অথবা লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এখন লিভার ট্রান্সপ্লান্ট করার টাকা কিন্তু সবার নাই। খুবই একটা বিপজ্জনক ব্যাপার। তাহলে আমরা সবাই বুঝতে হবে যে আমার যদি ফ্যাটি লিভার না হয় এবং আমার যদি ডায়াবেটিস না হয়, আমার লিভার ভালো থাকবে। আর আমি যত ওষুধ খাবো আমার লিভার তত ড্যামেজ হবে, এবং যত আমি কেমিক্যালযুক্ত খাবার খাবো, যেমন ধরেন আটা, বলেন আঠা। আটা মানে কি? আঠা। আঠা মানে কি? গ্লু। গ্লু, গ্লু চিনেন? তাহলে আটার ভিতর কি থাকে কে বলতে পারবে? কে বললো? মাশাআল্লাহ, গ্লুটেন। গ্লুটেন, হ্যাঁ, অনেক গ্লু থাকে, আঠা থাকে। ঠিক আছে, এটার নাম কি বলেন? এটা আপনারা জানতেন কে কে দেখি? গ্লুটেন একজন জানতো, আপনি জানতেন, 2 জন, আর 3 জন। আচ্ছা, বাকিরা শিখলেন। তাহলে লিখতে হবে গ্লু থাকে, আটাতে থাকে গ্লুটেন। তাহলে আটা দিয়ে তৈরি সব কিছুর মধ্যে গ্লু আছে, সেটা কি? সেটার নাম কি সবাই বলেন? গ্লুটেন। বলেন সবাই, আবার বলেন। এটা লিখতে হবে, হ্যাঁ, সবাই লিখতে হবে খাতা কলম নিয়ে। গ্লুটেন, আটাতে গ্লুটেন থাকে, এই জন্য আটা আঠা। বুঝা গেল? এখন আমি যদি এই আটা খাই, সাথে কি পাচ্ছি? কেমিক্যাল ফার্টিলাইজার, বলেন ফ্রি। বলেন কেমিক্যাল পেস্টিসাইড ফ্রি, গ্লাইফোসেট ফ্রি, হেভি মেটাল ফ্রি। আর সাথে এটাকে আমরা বলি নেকেড কার্বস। নেকেড কার্বস মানে উলঙ্গ চিনি। উলঙ্গ মানে পোশাক আশাক নাই। তাহলে এই যে আটার পোশাককে বলেন তো? তুষ, ফাইবার। তা আমরা কি করি? সাদা আটা মানে ফাইবার, ফাইবার ফেলে দিলাম। অনেকে আমাকে বলে স্যার আমি লাল আটা খাই। লাল আটা খেলেও সে কেমিক্যাল ফ্রি খায়। তাহলে আটার প্রবলেম হলো, বলেন এটা জিএমও। বলেন জি, বলেন জি। হ্যাঁ, জিএমও মানে কি? জিএমও মানে কি বলেন? জেনেটিক্যালি মডিফাইড। নন জিএমও মানে কি? জেনেটিক্যালি মডিফাইড নয়। জিএমও মানে কি বলেন? জেনেটিক্যালি, বলতে হবে, নাহলে লাভ নেই। জড়তা কাটান, মুখের জড়তা আগে কাটান। যদি সুস্থ হইতে চান আগে জিহ্বা ঠিক করেন। জিহ্বার মধ্যে দিয়া জড়তা কাটায় বলেন জিএমও, জেনেটিক্যালি মডিফাইড, হাইব্রিড, কেমিক্যাল সমৃদ্ধ, গ্লুটেন যুক্ত, ফাইবার ফ্রি, আঢা রুডি খাইয়া কি হবো? 60-70টা রোগ। একদিনে হবে না, অনেক দিন লাগবে। বছরকে বছর খাইলে পরে হয়। আর্সেনিক পয়জনিংয়ের মতো অনেক দিন সময় লাগে। এটা একদিনে হয়। একদিনে হলে কেউ খাইতো না। এটা হলো একটা কোষ। তো চাবি আছে, কি আছে? চাবি কি বলেন? ইনসুলিন হলো চাবি। এই চাবিটা দরজা খোলে। কিসের দরজা খোলে? গ্লুট 4 পাথ হয়। একটা গ্লুট 4 দরজা আছে, একটা গেট। গেটের নাম হলো গ্লুট 4। কি নাম? গ্লুট, GLUT, গ্লুট। গ্লুট, 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 গ্লুট। এটা গ্লু না, গ্লুট। হ্যাঁ, 4। এটা ধরেন একটা গেট। এখন নাম না ভুলে গেলেও চলবে, মনে থাকতে হবে একটা গেট আছে। এই গেটটা বন্ধ থাকে, তাহলে যে চিনি ঢুকবে, চিনি ঢুকতে হলে গেট খোলা লাগে, গেট খুলতে হয়, নাহলে চিনি ঢুকতে পারে না। এটা হলো নর্মাল ব্যাপার। হ্যাঁ, পারে, একটা উপায় আছে, সেটা পরে আসতেছে। সেটা হলো হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং করলে ওই এমনি দরজা খুলে দেয়। হ্যাঁ, কারো লাগে না, ইনসুলিন ছাড়াই চিনি ঢুকতে পারে। তো ওটা না। এখন যেমন আমি ব্যাডমিন্টন খেলে আসছি, এখন চিনি এমনি ঢুকবে। হ্যাঁ, তো এখন আসেন গ্লুট 4 পাথ হয়। কি গ্লুট 4 বলেন? কি নাম? গেট। এই গেটটা তালা মারা থাকে, আর চাবি কার কাছে থাকে? ইনসুলিনের কাছে। তা এখন আপনি যে ভাত খেলে রক্তে চিনি আসবে কি না? কথা বলেন। রুটি খেলে তো চিনিটা রক্তে থেকে কোষে ঢুকতে পারবে যদি গেটটা খোলা হয়। তাহলে চাবিটা কার কাছে আছে? হ্যাঁ। তা এখন ইনসুলিন না থাকলে কি হয়? ডায়াবেটিস হয়। কেন? কারণ চিনি তো ঢুকতে পারে না। এটা হলো টাইপ 1 ডায়াবেটিস। এই হলো ডায়াবেটিসের একটা বই তারা দেয়। দিয়ে
তারা একটা রুগীকে সকালে দেয় আটার রুটি 3টা, মানে 1600 ক্যালোরি। তার মানে এটা মানে কি বলেন? আটার রুটি মানে কি সবাই কোন বলেন? গ্লু। চিনি পরে, আগে কোন গ্লু, জিএমও, জিএমও, গ্লু, গ্লুটেন, কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড, গ্লাইফোসেট, হেভি মেটাল, ওকে, ফাইবার নাই, ঠিক আছে। এইটা খাইবো, চিনি আইব, কি আইব? চিনি আইব। তাহলে এটা কি রুগী ভালো হবে? তা এখন এই জন্য ওদের একটা রুগীও ভালো হবে না। এই বই দিয়েছে রুগী পোষার জন্য, যে যাদের কোষে ওভারলোড তাকে আরও কোষে ওভারলোড করার জন্যে তারা ডায়াবেটিস রুগীকে 6 বেলা চিনি খেতে দেয়। প্রথম চিনি খেতে দেয় সকাল 7টা, তারপরে দেয় 11টা বাজে মুড়ি বিস্কিট খই বা ফল, 2টা 2:30 বাজে আবার ভাত ডাল ইত্যাদি মাছ মাংস, বিকেল 5টা 6টা বাজে আবার মুড়ি বিস্কিট খই সাথে ফল ইত্যাদি, এবং রাত 8টা 9টা বাজে আবার রুটি ডাল শাকসবজি মাছ মাংস, এবং ঘুমানোর আগে দুধ। মানে সকালে চিনি, দুপুরে চিনি, বিকেলে চিনি, রাত্রে চিনি, মিড মর্নিং স্ন্যাক্সে চিনি, ঘুমানোর আগে চিনি। চিনি খায় 6 বেলা, আর রক্তে চিনি আসে 6 বেলা, আর ওষুধ ইনসুলিন দিয়ে এই চিনি জোর করে কোষে ঢুকায়, যেই কোষে আগে থেকেই ওভারলোড। এইভাবে কোষ ধ্বংস করা হলো ডায়াবেটিসের চিকিৎসা। এভাবে রুগীকে পঙ্গু বানানো ডায়াবেটিসের চিকিৎসা, এভাবে রুগীকে বড় রুগী বানানো ডায়াবেটিসের চিকিৎসা, এভাবে রুগীর চিকিৎসা করতে করতে চোখ নষ্ট করা, পা কাটা, আঙ্গুল কাটা, এই রুগীর হার্ট অ্যাটাক বানানো, এই রুগীর ব্রেন স্ট্রোক বানানো, এই যে একটা রোগ থেকে 100টা রোগ বানানো, একটা রুগী বড় বড় রুগী হয়ে বেরোবে, আরও বড় রুগী হয়ে বেরোবে। হ্যাঁ, যেমন জেলখানায় ঢোকে চোর হইয়া, বেরোয় ডাকাত হইয়া, এরকম ডায়াবেটিস হাসপাতালে রুগীরা যায় সুস্থ হইতে, কিন্তু আরও বিরাট বড় রুগী হইয়া তারপর লাস্টে গিয়ে ওই হাসপাতালে যায় কিডনির চিকিৎসা করায়, কিডনি রুগী কিডনি ওয়ার্ডে ভর্তি হয়, ওই হাসপাতালে যায়, পাশের হাসপাতালে যায় হার্টের রুগী, ইব্রাহিম কাটিকে যায় হার্টের রুগী, ওরাই তৈরি করে করে ওখানে পাঠায় দেয়। এই জন্য আপনারা যদি না বুঝেন এইভাবে প্রতারিত হইতে থাকবেন সারা জীবন। অতিরিক্ত মানে সীমালঙ্ঘন, আর সীমালঙ্ঘন মানেই হচ্ছে আমাদের অকল্যাণ। এই সব আল্লাহ, আমি এটা নিয়ে খুব গভীরভাবে, আমি তো সময় নেই নাহলে বলতে পারতাম, গভীরভাবে আমি অ্যানালাইসিস করেছি, বুঝছেন। এগুলো নিয়ে বললে অনেক কথা, তবে আল্লাহ যা নিয়ম দিছে, নামাজ রোজা হওয়া যায়, যা যা যত কিছু যা যা বলছে খাওয়ার ব্যাপারে, সব আমার কল্যাণের জন্য, মানে আমাদের কল্যাণের জন্য। ভয়ঙ্কর ব্যাপার, আমরা বুঝি না। দেখেন, আপনার মাথা ফাইটে যাবে হুন্ডা অ্যাক্সিডেন্ট করিয়া, এখন পুলিশ আপনার জরিমানা করা লাগে হেলমেট পরার জন্য। এ হলো আমাদের অবস্থা। আরে মাথা তোর, পুলিশে জরিমানা করে, বুঝেন না কথা। তো দিন একজন ভাই খুব ভালো কথা বলছে, কয় ভাই মাথা আমার, তোমার এত চিন্তা কি, যদি জরিমানা লাগে দিমু, সমস্যা নাই, কেস করলে করো, কিন্তু এর বইয়ের কানের দুল সেটা তো দেখতে হবে, হেলমেট পরলে তো দেখা যাবো না। ব্যাপারটা নিজের ব্যাপার হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু বইয়ের কানের দুল দেখাইতে হবে। এখন বড় 2টা দুল কিনছে, এখন যদি হেলমেট পরে তাহলে তো সমস্যা। অতএব কয় তোমার এত সমস্যা নেই, কি জরিমানা দিমু, কেস করলে করব, সমস্যা নেই, তোমাকে অসুবিধা কি, তোমার কথা কম, আমার বইয়ের কানের দুল এটা দেখাইতে হবে। ভিডিও দেখেন নাই মনে হয় আপনারা এগুলো? আপনি দেখছেন ভাই? ঠিক আছে, আমার কথা ঠিক আছে, হ্যাঁ, আরে ঠিকই আছে ভাই, মাথা আমার, তোর এত চিন্তা কি, আমার মাথা তুই জরিমানা করবি বেটা, মাথা আমি ফাটামু। মানে বুঝছেন, আমি রুগী হবো, তোর কি? এসে আমারে কয়, এই আপনি এত বলেন, আমি কে ভাই তোমার জন্য না, যারা ভালো হইতেছে তা করে বলি, তুমি রুগী হও। হ্যাঁ, কারণ আমার দোস্ত করেও তো খাইতে হবে। আমরা হিসাব করে দেখেছি 90% রোগ হলো এগুলা, মানে অভ্যাসের কারণে, আর 10% রোগ সেটা আলাদা আলাদা আলাদা। ধরেন হার্টে ফুটো হয়েছে, কী করবে, হার্নিয়া হয়েছে জন্মগত, সেটা আছে, বা ওই যে আমার দোস্ত নিউমোনিয়া হয়েছে, না কী করবে, নিউমোনিয়া হইতে পারে, নিউমোনিয়া হয়েছে, এটা ইনফেকশাস ডিজিজ, ওর ম্যালেরিয়া হয়েছে, ওর টাইফয়েড হয়েছে, এগুলো এটা আলাদা। কিন্তু আমি কি নিয়ে আলোচনা করতেছি, হ্যাঁ অভ্যাস, খাওয়া দাওয়া ঘুম ব্যায়াম, ঠিক আছে। এবার আসেন প্রদাহ কেমনে হয়। ওরে বাবা, প্রদাহ, সিআরপি বলেন, সিআরপি, এগুলো লিখতে হয় নাহলে মনে থাকবে না। সিআরপি মানে কি, প্রদাহ মাপার জন্য। ওই যে ইনফ্লামেশন বলছি না, তাহলে ইনফ্লামেশন বুঝবো কেমনে, সিআরপি, বুঝতে পারছেন, সিআরপি। তাহলে সিআরপি আমরা বলি 3-এর নিচে রাখতে হবে। ওই যে ওদিন ওই যে আমেরিকা থেকে আসলো ও বলতেছে আরফান, ওর সিআরপি 1-এরও কম, মানে এত ভালো। তো এখন কথা হচ্ছে, আপনারা এই প্রদাহ কমানোর জন্য কি কি লাগবে জানেন? ভালো খাওয়া লাগবে, রোজা লাগবে, রোজায় প্রদাহ কমে। বলেন, আমরা একসাথে বলি, বলেন রোজায় কি প্রদাহ বাড়ে না কমে? গুড, কমে। নষ্ট খাইলে, বারবার খাইলে, ভালো ঘুমাইলে, গুড। ব্যায়াম করলে, তো সবই তো শিখে ফেলাইছেন। রোদে গেলে, ও মা, শ্বাসের ব্যায়াম করলে, ঘাসে আটলে, তা তো সব ডাক্তার। জাস্ট আপনারা এটা করেন ভাই,
বোন যারা আছেন, খালি আপনারা এটা করেন, দ্যাটস অল। আরও আছে প্রদাহ, ওটা আমরা কিছু করণীয় না। যেমন ঢাকার বায়ু দূষণ হয়ে এমন অবস্থা, বায়ু দূষণে আমরা চ্যাম্পিয়ন, উই আর দ্য চ্যাম্পিয়ন। হ্যাঁ, এটা তো আর কিছু করার নাই। আমি তো নাক বন্ধ করে হাঁটলে তো কতক্ষণ মরিয়ে যাবো। হ্যাঁ, ধরেন আপনি খাওয়া বন্ধ রাখলে 7 দিনও বাঁচবেন, মানে যদি পানিও না খান। আর পানি খাইলে দেখা গেলো 2-1 মাস বা কেউ 3-4 মাসও বাঁচবো। হ্যাঁ, আরও বেশি বাঁচার রেকর্ড আছে। হ্যাঁ, শুধু পানি খায়। কিন্তু কথা হলো যে বাতাস ছাড়া তো আপনার 1 মুহূর্ত বাঁচবেন না, 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট শেষ নাকি? তো এই জন্যে আমরা যে বাতাসটা নিতেছি কিছু তো করার নেই। এছাড়াও আমরা যতই চেষ্টা করি না কেন, এখন যদি প্রশ্ন করি গরু যে ঘাস খায়, ঘাসটা কেমন, জমিটা কেমন, এগুলো হিসাব করলে আমরা তো আর কেউ বাঁচার রাস্তা নেই। আমি কথা বুঝতে পারছেন? তো এই জন্যে আমরা চেষ্টা করব, ভাই শোনেন, চেষ্টা করব যতটুকু সম্ভব আমি মানার। বুঝা গেল? আমি হয়তো অনেক কিছু মানতে পারবো না, কিন্তু আমার চেষ্টায় যেন কোনো ত্রুটি না থাকে। যেমন একজন বলল ওর রাতে চাকরি আছে, ঠিক আছে, ও যখন সুযোগ পায় ঘুমাবে। আর এগুলো বলতে গেলে আরও অনেক কথা। আমি 24/7 ডিউটি করছি 19 বছর, আলহামদুলিল্লাহ আই এম ডিজিজ ফ্রি। আমার এখন 52 বছর চলে, কোনো রোগ নাই যে এতক্ষণ ধরে খেললাম। যদি আপনি ডায়াবেটিস রোগী ডাক্তার দেখান, তাহলে আপনাকে ওষুধ দিবে বা ইনসুলিন দিবে। ওই ওষুধ ইনসুলিন কিন্তু রোগের যে মূল কারণ এটা দূর করে না। তো কোষে ওভারলোড আপনার আছে, আপনি 6 বেলা চিনি খাচ্ছেন, আবার রক্তের চিনি কোষে ওষুধ দিয়ে ঢুকাচ্ছে বা ইনসুলিন দিয়ে ঢুকাচ্ছে, তা আপনি দিন দিন মোটা হচ্ছেন, আপনার ফ্যাটি লিভার হচ্ছে। আর কোষ মরতে মরতে চোখের রেটিনোপ্যাথি হচ্ছে, তারপর হচ্ছে আপনার নার্ভ ড্যামেজ হয়ে যাচ্ছে, নিউরোপ্যাথি হচ্ছে, তারপরে লিভার ড্যামেজ হচ্ছে, নেফ্রোপ্যাথি হচ্ছে, কিডনি ড্যামেজ হচ্ছে, অ্যালজিমাস ডিমেনশিয়া হচ্ছে, ব্রেন ড্যামেজ হচ্ছে, স্ট্রোক হচ্ছে, প্যারালাইসিস হচ্ছে, হার্ট অ্যাটাক করছে, হ্যাঁ, পেটের সমস্যা হচ্ছে, আরও অনেক নানান প্রবলেম। মেয়েদের পিসিওএস বা পিসিওডি হয় ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে, পুরুষদের ইডি ইরেকটাইল ডিসফাংশন হয়, আরও নানান রকম অনেক রকম, মানে 60-70টা তো অনেক আছে। কিন্তু আমরা মানে রুট কজটাকে ফিক্সড করে দিলাম, তাহলে আপনার এই রোগগুলো আর হতেও পারবে না বা থাকলে ভালো হয়ে যাবে, এমনকি থাইরয়েড ইত্যাদি যা আছে। ইনসুলিন কি? অ্যানাবলিক। তাহলে ইনসুলিন রক্তের চর্বি গলতে বাধা দেয়। দেখেন ইনসুলিন কি করে? লাইপোজেনেসিস। ইনসুলিন কি করে? ইনসুলিন লাইপোজেনেসিস করে। ইনসুলিন চর্বি জমায় আর চর্বি ভাঙতে বাধা দেয়, লাইপোলাইসিস হতে বাধা দেয়। বলেন ইনসুলিন চর্বি জমায়, চর্বি ভাঙতে বাধা দেয়। ইনসুলিন চর্বি জমায়, চর্বি ভাঙতে বাধা দেয়। বলেন খাইলে ইনসুলিন আসে। ভাত খাইলে, চিনি খাইলে, রুটি খাইলে, দুধ খাইলে, চিনি জাতীয় যত খাবার সেটা ইনসুলিনকে, রোজা রাখলে ইনসুলিন কমে, টেনশন করলে, রিল্যাক্স থাকলে, ঘুমাইলে ভালো কমে, না ঘুমাইলে রাত জাগলে বাড়ে। তাহলে ইনসুলিন বাড়ে কেমনে? রাত জাগলে, টেনশন করলে, খাইলে, বিশেষ করে চিনি জাতীয় খাবার খাইলে। কমে কেমনে? রোজা রাখলে, ব্যায়াম করলে, ভালো ঘুমাইলে, মানসিক প্রশান্তির চর্চা করলে। আর ভিটামিন ডি বেশি থাকতে হবে, মানে রোদ লাগাতে হবে, আর খালি পায়ে ঘাসে হাঁটলে মানসিক প্রশান্তি। ইনসুলিন কি? অ্যানাবলিক। তাহলে ইনসুলিন রক্তের চর্বি গলতে বাধা দেয়। দেখেন ইনসুলিন কি করে? লাইপোজেনেসিস। ইনসুলিন কি করে? ইনসুলিন লাইপোজেনেসিস করে। ইনসুলিন চর্বি জমায় আর চর্বি ভাঙতে বাধা দেয়, লাইপোলাইসিস হতে বাধা দেয়। বলেন ইনসুলিন চর্বি জমায়, চর্বি ভাঙতে বাধা দেয়। ইনসুলিন চর্বি জমায়, চর্বি ভাঙতে বাধা দেয়। বলেন খাইলে ইনসুলিন আসে। ভাত খাইলে, চিনি খাইলে, রুটি খাইলে, দুধ খাইলে, চিনি জাতীয় যত খাবার সেটা ইনসুলিনকে, রোজা রাখলে ইনসুলিন কমে, টেনশন করলে, রিল্যাক্স থাকলে, ঘুমাইলে ভালো কমে, না ঘুমাইলে রাত জাগলে বাড়ে। তাহলে ইনসুলিন বাড়ে কেমনে? রাত জাগলে, টেনশন করলে, খাইলে, বিশেষ করে চিনি জাতীয় খাবার খাইলে। কমে কেমনে? রোজা রাখলে, ব্যায়াম করলে, ভালো ঘুমাইলে, মানসিক প্রশান্তির চর্চা করলে। আর ভিটামিন ডি বেশি থাকতে হবে, মানে রোদ লাগাতে হবে, আর খালি পায়ে ঘাসে হাঁটলে মানসিক প্রশান্তি। দেখেন আমরা কিভাবে চিকিৎসা করি রুগীকে, আমরা রুগীর ইনসুলিন এবং সুগার দেখি। তাহলে যার ইনসুলিন বেশি এবং সুগারও বেশি তার চিকিৎসা আলাদা, যার ইনসুলিন বেশি সুগার কম তার চিকিৎসাও আলাদা, যার ইনসুলিন কম সুগার বেশি তার চিকিৎসা আলাদা, যার দুটোই বেশি তার চিকিৎসাও আলাদা। আমরা এই জন্যে প্রতিটা মানুষকে তার পরীক্ষার আলোকে তাকে কোন খাবার তার জন্যে সেগুলো আমরা রিপোর্টের আলোকে দিই, এবং আবার 1 মাস পরে টেস্ট করে তার রিপোর্ট ভালো হইলো না কি হইলো সেটার উপরে আমরা তাদেরকে এটা
মনে করেন যে কখন কি করবে সেটা আমরা ইয়ে করি, বুঝতে পারছেন? ধরেন আপনার কোষ খালি হয়েছে, তাহলে এখন তো আপনি ভাত খাইতে পারবেন, কথা বুঝতে পারছেন? তবে কোন ভাতটা খাবে সেই ব্যাপারে আমরা পরামর্শ দিই যে আপনি যদি সাদা ভাত খান তো সেই না বুঝেই আপনি কেমিক্যাল খাচ্ছেন, ফার্টিলাইজার, পেস্টিসাইড, গ্লাইফোসেট, হেভি মেটাল। এই কারণে আমরা এমন একটা ভাত দিই আপনাকে যেটার ভিতরে এই জিনিস নাই, তবে সেটার দাম বেশি, তবে খাইবেন এতটুকু, মানে খুবই কম। তবে আমি চাই যে যদি আমাকে মানতে থাকেন তাহলে ধরা খাওয়ার চান্স খুব কম, বুঝতে পারছেন? তাহলে ভুল কি করে মানুষ? লবণ পানিতে পিঙ্ক সল্ট মেশায় না, ডাবের পানি খায় না, এমসিটি বা ভালো ঘি তেল, যেটা ওই একটা অল্টারনেট, যে সে ভাত টুটি সব ফল দুধ বন্ধ করে দিল আর এদিকে এই এনার্জি আর একটা জিনিস নিল না, এটা তো সমস্যা। আরেকটা লোক, আরেক ভুল হলো, আরেক দল ভাত খাওয়া বন্ধ করছে, খুব মজা পাইয়ে গেছে, এখন আর সে জীবনেও ভাত খাবে না প্রতিজ্ঞা করেছে, তারপরে একদিন ঠাস করে চিৎপটাং হয়ে পড়ে গেছে। খুব খুব আরামে ছিল, আনন্দের সাথে ঘুরতে, আমি আর তো লাগে না এই সেই, হ্যাঁ, তারপর একদিন ঠাস করে কেমনে হইলো রে ভাই? বলেন গ্লাইকোজেন ডিপ্লেশন। গ্লাইকোজেন বেশি ডিপ্লেশন হয়ে গেলে, বেশি বেশি রোজা রাখলে আর বারটা বন্ধ করে রাখলে তো লিভারের যে গ্লাইকোজেন স্টোরেজ, মাসেলের যে স্টোরেজ একসময় তো শেষ হইয়া যায়। তারপরে সে দীর্ঘদিন ধরে চলতে চলতে হঠাৎ করে তার গ্লাইকোজেন এতই কমে যায় যে ইমিডিয়েট এনার্জি আর সে পায় না। তখন সে যদি না খেয়ে বেশিক্ষণ থাকতে যায় তো এমনি মাথা ঘুরিয়া পড়ে মরবো। আর যদি মনে করেন যে সে হয়তো এখন আপনার হুমায়ার ভালো, এখন আপনার ইনসুলিন ভালো, সুগার ভালো, এখনও আপনি ভাত খাবেন না, তাহলে তো এটা কি হইল? যে হালাল জিনিস আপনি হারাম করে ফেলাইলেন। তা আমরা বলে ভাত খাই না, আমাদের কাছে বলেন, লেখেন ব্ল্যাক রাইস, খিনুয়া, ট্রাই কালার কিনুয়া, হ্যাঁ কিনুয়া, তারপরে বাকহুইটের আটা, অর্গানিক স্টিল কার্স ওটস। আমরা 5 ধরনের শুধু ভাতই খাই বা রুটি খাই, বুঝছেন? হেরা তো খালি সাদা আটা সাদা ভাত খায়, তাহলে আমরা বলে ভাত খাই না। চিন্তা করেন, মানে কত বড় অপবাদ আমাদের নামে, মিথ্যা রটনা। ওনে গেলে ভাত বন্ধ করে দেবে। আমরা 5 রকমের খাই, তাও নানান কালারের, কালা খাই, সাদা খাই, তারপর বিভিন্ন কালারের, ট্রাই কালার, কেনোয়া, 3টা কালার আছে এখানে, বুঝছেন? স্টিল কার্স ওটস খাই, অর্গানিক। এছাড়াও আমরা মধুও খাই, আবার অর্গানিক চিনিও খাই, অর্থাৎ নারকেলের চিনি, যেটা কোকোনাট সুগার। এত খাই, তারপরে বলে আমরা বলে খাই না। চিন্তা করেন কত বড় মিথ্যাচার আমাদের বিরুদ্ধে। আর হেরা তো খালি খায় চিনি, দুধ চা, তারপরে সাদা রুটি, সাদা ভাত, তারপর মুড়ি, চিড়া, খই, হ্যাঁ, ফল ফ্রুটস, এগুলো ইত্যাদি এগুলো খায়। হ্যাঁ, আর খায় সয়াবিন তেল, ফার্মের ডিম, ফার্মের মুরগি, চাষের মাছ, চাষের মুরগি, চাষের ছাগল, চাষের গরু, আর সব সয়াবিন তেলে কালাবুনা করে খায়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।